এটা মনে হচ্ছে মুখ্য প্রবেশদ্বার আছে, এখান থেকে এন্ট্রি পয়েন্ট হবে, চেক আউট হবে। চেক ইন করবেন। দেখুন কীরকম বানিয়েছে। থার্ড জ্যোতির্লিঙ্গ আছে, থার্ড জ্যোতির্লিঙ্গ। আমরা মহাকালেশ্বর মন্দিরের দ্বারের ভিতরে প্রবেশ করে গেছি। এখন আমাদেরকে আগে আগে যেতে হবে। জল চড়াएंगे, জল দর্শন, জল। এবার মন্দির পরিসরের ভিতরে যাচ্ছি। এটাকে আপনি মহাকালেশ্বর করিডোরও বলতে পারেন। এরকম কিন্তু আমি 5-6 বছর আগে এসেছিলাম, আমি 3বার আমার দর্শন হয়ে গেছে, কিন্তু আমি এরকম দেখিনি যত সুন্দর এবার বানিয়েছি। 2025-এর 26 ডিসেম্বর এটা আমি বানাচ্ছি। করিডোরটা দারুণ বানিয়েছে, আমি একবার দর্শন করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কত সুন্দর করেছে, তারপর আপনারাও আসবেন। এই দেখুন, এটা যেটা আছে সবথেকে বড় মন্দির, যার মধ্যে পতাকা উড়ছে দেখছেন স্যাফরন কালারের, ওটাই আছে গর্ভগৃহ মহাকালের। জয় বাবা মহাকালেশ্বর। দেখছেন মন্দির প্রাঙ্গণ কত সুন্দর বানিয়েছে। দেখুন এখানেই মার্কণ্ডেয় ঋষিকে বাঁচিয়েছিলেন, যে মহিমা, যে লীলা শিব ঠাকুর দেখিয়েছিলেন যে আমি কাল আছি, তুই কাল আছিস তো আমি মহাকাল আছি। দেখুন কালের মাথায় কীরকম মহাকাল পা রেখে আছে। ইনি হচ্ছেন বটুক ভৈরব, কাল ভৈরব। পঞ্চমুণ্ডী শিব। चंदेश्वर महाराज। फोटो प्रवीण तुम खींचे रहना, सारे भेज देना। भाई बस 2.5 किलोमीटर दिखा रहा है। শিব ঠাকুরের মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছে। हाँ बहुत वहाँ है, वहाँ শিব ঠাকুরের গরল খাবার মহিমা। সমুদ্র মন্থনে যে বিষটা বেরিয়েছিল সেই বিষটাই শিব ঠাকুর পান করছেন। দারুণ বানিয়েছে, এটার মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। পঞ্চমুখী হনুমান। আমরা এখন দর্শন লাইনে ঢুকে পড়েছি, নর্মাল দর্শন। এইভাবে সোজা চলে যেতে হবে। সরি, দেখুন এটা হচ্ছে ভারত মাতা মন্দির আর শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস, মাধব সেবা ন্যাস উজ্জয়ন। মহাকালেশ্বর মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করে। একবার রাশটা দেখে নিন, কত রাশ আছে লাইনে।
মন্দির দর্শন করে আমরা এবার বেরোলাম। এটা নিকাশ আছে, প্রচুর রাস, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে।